যারা আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠক কথবে শোষণে না ছিলে যারা আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এগিয়ে চলার ৮ বছর দীপালোক ফাউন্ডেশনের আয়োজনে হাঁটি হাঁটি পা পা করে দীপালোক আজ ৮ম বর্ষে পদার্পণ করছে। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় এই ৮টি বছর বহু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছে। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ইতোমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর সম্মানিত মহাসচিব, দেশের বরেণ্য লেখক এবং সাংবাদিক হারুন হাবিব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার। ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে যিনি সম্মাননা গ্রহণ করবেন, যিনি ১৯৭১-এ জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই প্রিয় মানুষ, আমাদের প্রিয় রাজনীতিবিদ, যিনি বিপুল ভোটে এবার গৌরীপুর থেকে নির্বাচিত হয়ে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মাঝেই আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক পর্ব শুরু করব। আজকে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি, নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। কথা বলবেন যারা নিজের জীবন উৎসর্গ করে সেদিন এ দেশকে শত্রুমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই অকুতভয় বীরদের কাছ থেকে আমরা শুনব তাদের জীবনের ঘটে যাওয়া সেই দিনের স্মৃতির কথা। সকলকে বিনীতভাবে অনুরোধ করছে ভেতরে সবাই যার যার আসন গ্রহণ করবার জন্য। অল্প কিছুক্ষণের মাঝেই আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। আপনাদের সহৃদয় সহযোগিতায় মুখরিত হয়ে উঠবে আমাদের আজকের এই আঙ্গিনা। স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কিষান কিষানে গানে গানে, কিষান কিষানে গানে গানে, এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত
মাননীয় প্রতিমন্ত্রী, আপনারা সবাই জানেন যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি আজকের এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যার সুযোগ্য নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী যাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত করেছেন। আমাদের গর্ব, আমাদের অহংকার, সেই প্রিয় মানুষ মির্জা আজম এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই আমাদের প্রধান অতিথিকে। অনুষ্ঠানের আজকে আমাদের এখানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর সম্মানিত মহাসচিব, দেশের বরেণ্য লেখক এবং সাংবাদিক হারুন হাবিব। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য, সাবেক তথ্য সচিব সমরচন্দ্র পাল। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন যিনি কাছাকাছি চলে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিক। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আফসার আহমেদ। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। আমাদের মাঝে এসে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ডক্টর আওলাদ হোসেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার PMJF। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সুচিন্তা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। ইতোমধ্যে আজকে আমরা যাকে সম্মানিত করব, মুক্তিযুদ্ধে যিনি বিশেষ অবদান রেখেছেন, আমাদের প্রিয় মানুষ যিনি গৌরীপুর থেকে ময়মনসিংহ ৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, যিনি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে শুধু একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সকলকে একসঙ্গে পাওয়ার এই একটি দিন আমরা মিলন মেলায় নিজেদেরকে পরিণত করি। আমরা বিশ্বাস করি সত্যই সুন্দর, ন্যায়ই ধর্ম, আর সুন্দরী হচ্ছে পবিত্রতার প্রতীক। আর আমরা দেশের প্রতি অকৃত্রিম মমত্ব বোধ আর ভালোবাসা নিয়েই আমরা আজকে আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠান মালার। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। অনুষ্ঠানটি আপনাদের জন্য সাজানো, আর যারা নতুন প্রজন্ম এসেছেন আপনারা শুনবেন। আমরা এমন দুজন মানুষকে আমাদের মাঝে উপস্থিত করেছি যারা তাদের জীবনের স্মৃতি থেকে কথাগুলো বলবেন, আর আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন আমাদের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। আনন্দ ঝংকারে আনন্দ ঝংকারে তোমাদের নাম ঝঙ্কিত হবে, ঝঙ্কিত হবে, ঝঙ্কিত হবে ঝঙ্কৃত হবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না।
সঙ্গীত পরিবেশন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খুদে গানরাজের যিনি প্রথম রানার আপ হয়েছেন আমাদের সবচেয়ে ছোট্ট সোনামণি নীলা চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি। যে ছোট্ট সোনামণিকে আপনারা 2008-এ দেখেছেন, একেবারেই যখন সে হারমোনিয়াম ধরতে পারতো না, মানে উঠে ধরতে হবে যে যখন, সেটাও তার দ্বারা সম্ভব ছিল না। সেই ছোট্ট মেয়েটি আশা 2008-এ সবাইকে ক্রস করে নিজের অবস্থানটিকে শীর্ষে নিয়ে এসেছেন। এবার আমরা শুনবো আশার কণ্ঠে সঙ্গীত পরিবেশনা।
দেশাত্মবোধক সঙ্গীতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সজীবকে। সুপ্রিয় সুধী মণ্ডলী, এমন একজনকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব, অনেক গুণে গুণান্বিত, যিনি 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিজের কণ্ঠ দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষকে উজ্জীবিত করেছিল। তিনি জীবন্ত কিংবদন্তি উমা খান, যার অনেকগুলো দেশের গান আজও বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় গেঁথে আছে। আমরা অনেক বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই শব্দ সৈনিককে,